প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে সয়াবিনের একদমই অন্যরকম স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি ভাত দুইয়ের সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপিটি বানানোর জন্য আমি আমার পরিমাণ মতন এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাতে চান সেই পরিমাণ বুঝে সয়াবিনের পরিমাণটা কম বেশি করে নেবেন। প্রথমেই সয়াবিনগুলিকে সিদ্ধ করে নেব। তো আপনারা এই কাজটা গরম জলে ভিজিয়েও সয়াবিনগুলিকে একটু নরম করে নিতে পারেন, তবে আমি ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়েই সিদ্ধ করে নিচ্ছি। তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ গ্লাস পরিমাণ জল, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। তারপরে দেখুন সয়াবিনগুলিকে দিয়ে দিয়েছি। 1 থেকে 2 মিনিট সময় একটু সিদ্ধ করে নেব, তাতে করেই সয়াবিনগুলি কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে সয়াবিন সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব বেশ কিছুক্ষণ সময়। তারপরেই দেখুন ঠান্ডা জল থেকে হাতে করে জলটা একদমই চেপে বের করে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পরিমাণ টক দই, সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ, দিয়ে দেব কিছুটা গোলমরিচ এখানে ক্রাশ করে ব্যবহার করেছি, আর তার সাথেই এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। তারপরেই এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এই 2 চামচ কর্নফ্লাওয়ার দিলেই সয়াবিনটা দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। যদি আপনারা সয়াবিনের পরিমাণটা বেশি করে নিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে সমস্ত উপকরণগুলি একটু করে বাড়িয়ে দেবেন। তো এখন সমস্ত উপকরণগুলিকে সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। তো দেখুন মাখাটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ পোস্ত, আর সাথে দিয়ে দিয়েছি এখানে 7 থেকে 8টা কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট রেডি করে নেব। আর এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন মেখে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। তো সমস্ত সয়াবিনটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদমই ভাজা ভাজা করে নিতে হবে। যত ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হবে রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তার জন্য কড়ার মধ্যে একটু চিপকে যেতে পারে। কন্টিনিউ নাড়াচাড়া করে সয়াবিনগুলিকে ভেজে নিয়েছি। তো এইভাবে লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন পাত্রটা নামিয়ে রাখবো। তো অপরদিকে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করলাম বেশ কিছু গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটাকে এখন বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব, তাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি তৈরি করছি, তাই যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন। লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন এখানে আদাটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি, তার জন্য ঝাল লঙ্কার গুঁড়োর আর ব্যবহার করলাম না। আপনারা ঝালটা বেশি খেতে পছন্দ করলে সেক্ষেত্রে ঝাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিতে পারেন। তো গুঁড়ো মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন যে কাজু আর পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, এই পেস্টটাই দিয়ে দিলাম। জারটা ধুয়ে কিছুটা পরিমাণ এখানে জলও দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে। সয়াবিন দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এই রেসিপিটি অবশ্যই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর বারবারই বানানোর অনুরোধ করবে, এতটাই টেস্টি তৈরি হয়। তো মশলাটা দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো সয়াবিনগুলি এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরই এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। তো এখানে জলটা উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা বজায় থাকবে। আজকের রেসিপিটি একদমই কষা কষা তৈরি হবে, তার জন্য জলের পরিমাণটা একদমই কম ব্যবহার করেছি। এখানে বড় কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আবারও একটু জল এখানে দিয়ে দিয়েছি। তারপরেই এই পর্যায়ে এখন অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ। তারই সাথে স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু আজকের রেসিপিতে দইয়ের ব্যবহার হয়েছে, তাই অল্প পরিমাণ একটু চিনির ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি, হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে। তো সমস্ত উপকরণগুলিকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের সয়াবিনের এই নিরামিষ রেসিপিটি তৈরি হয়ে যায়। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় রান্নাটি করে নিয়েছি। আর দেখুন ঢাকাটা খুলে এখন কালারটা কতটা সুন্দর এসেছে, দারুণই লোভনীয় দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। অবশ্যই করে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে এসেছে। এখন নামাবার আগে ওপর থেকে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভাজা মশলা। তো এখানে আমি ভাজা মশলার ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম মশলার ব্যবহারও করতে পারেন। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলেই একদমই রেডি আজকে আমাদের সয়াবিনের নিরামিষ রেসিপিটি। গ্রেভির ঘনত্বটা ঠিক এইরকমই থাকবে। চাইলে আপনারা একটু পাতলা থাকা অবস্থাতেও গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিচ্ছি 30 মিনিট। তারপর একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতে লাগছে। সয়াবিন খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর যারা পছন্দ করে না তাদেরকে অবশ্যই করে একবার এই পদ্ধতিতে বানিয়ে খাওয়াবেন। বারবারই কিন্তু এইভাবে বানানোর জন্য আবদার করবে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।